কি বানাচ্ছি বন্ধুদেরকে দেখাবি না? হ্যাঁ দেখাবো। আজকের বানাচ্ছি দেখো, চিকেন কষা বানাবো। আর চিকেন কষার সাথে ফ্রাইড রাইস বানাবো। তো দেখো, ফ্রাইড রাইসের চালটা আমি ভিজিয়ে রেখেছি। এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর ভাতটা বানাবো। তো চলো, তার আগে আমি চিকেনগুলোতে একটু মশলা মাখিয়ে নিই। দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো হলুদ, 2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর এখানে আছে আদা, শুকনো লঙ্কা আর রসুন একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। স্বাদ মতন নুন, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে আর 15 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে রান্না করব। তো দেখো, খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। আর এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রাখবো, তারপরে রান্নাটা করব। আর 15 মিনিট হয়ে গেছে, এবার চিকেনটা বানাবো। তো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তো ফোড়নে দেবো এখানে তেজপাতা আর গোটা গরম মশলা। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিই, এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজার জন্য খুব ভালোভাবে নেড়ে দেবো। তো দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো কষানোর জন্য। ঢাকা দিয়ে দেবো। আর এখানে দেখো, ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটলে তারপর চালটা দিয়ে দেবো। তো দেখো, জল ফুটে গেছে আর চালগুলো এবার দিয়ে দেবো। চালগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে দেবো। আর আমি কিন্তু এর মধ্যে 2 চামচের মতন সাদা তেল দিয়েছিলাম, যাতে ভাতগুলো না লেগে যায়। চিকেনটা আরও একবার খুব ভালোভাবে নেড়ে দেবো। তো দেখো, ভাত কিন্তু মানে হয়ে এসছে, আর অল্প একটু হতে বাকি আছে। বেশি নরম করব না। এবার আমি নামিয়ে নেব। চিকেনটা আরও একবার খুব ভালোভাবে নেড়ে দেবো কষানোর জন্য। টমেটোর সসটা দিয়ে দেবো। আমি কিন্তু টমেটো দিইনি, টমেটোর সস দিলাম। টমেটোর সস দিয়ে চিকেনটা আরও একবার খুব ভালোভাবে নেড়ে দেবো। আর আমি কিন্তু জল দেবো না, গ্যাসটা কমিয়ে রাখবো, এতেই সেদ্ধ হবে। তো দেখো, ফ্রাইড রাইসের ভাতগুলো আমি এইভাবে করে নিয়েছি। আর সব ভাতগুলো কিন্তু ঝরঝরে হয়েছে। আর ফ্রাইড রাইসটার মধ্যে কী কী দেবো তোমাদেরকে দেখাই। গাজর, বিনস, রসুন কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা কুচি, কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 8খানা ডিম। তো চলো, ডিম আর বিনস গাজর ওগুলো সব ভেজে নিই। আর কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি। আর ভাজার জন্য গাজরগুলো দিয়ে দেবো, বিনসগুলো দিয়ে দেবো। ভাজার জন্য খুব ভালোভাবে নেড়ে দেবো। বিনস গাজর ভাজা হয়ে গেছে, আর উঠিয়ে নেবো। আবার ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব, খুব ভালোভাবে নেড়ে দেবো। তারপর ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আমি উঠিয়ে নেবো। দিয়ে দেবো ঘি। ঘি গরম হয়ে গেছে, আর ফোড়নে দেবো তেজপাতা। রসুন কুচিগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো ভাজার জন্য। ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়বো। কাজু কিশমিশ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দেবো। ডিম, বিনস, গাজর যেগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো।
আবারও খুব ভালোভাবে নেড়ে দেবো। স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। ধনে পাতা আর পেঁয়াজ পাতা কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। আবারও খুব ভালোভাবে নেড়ে দেবো। তো দেখো ফ্রাইড রাইস কিন্তু একদম হয়ে গেছে। আর আমি আবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো চিকেন কষা আর সঙ্গে ফ্রাইড রাইস। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। টাটা।